আমরা অত্যন্ত আ খুশি, আমরা সম্মানিত বোধ করছি যে সেনাবাহিনী প্রধান আ এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাতে গিয়ে আমাদের মতো আ মুক্তিযোদ্ধাদেরকে উনি আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছেন। এটা একটা বিরাট বিষয়। এই অনুষ্ঠানে আমরা আজকে আমাদের সেই রণাঙ্গনের যারা আহত হয়েছেন তাদের সাথে আমরা মত বিনিময় করব। যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি যে ওনারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং স্বাভাবিক জীবনে ফেরত আসেন। যাদের অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদেরকে যদি আমরা সম্মান করতে না পারি তাহলে স্বাধীনতার কোনো সার্থকতা থাকে না। এটা অনিশ্চয়তার মধ্যে মুক্তিযোদ্ধারা নিজের জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তাদের অবদানের কারণে বাংলাদেশ আর স্বাধীন। অনেক চড়াই উতরাই পার হয়ে বর্তমান অবস্থাতে আমরা উপনীত হয়েছি। এখন আমি মনে করি আমাদেরকে মনুষ্যত্ব ফিরিয়ে নিয়ে আসার জন্য আরও অনেক কাজ করতে হবে। দুর্নীতি মুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। কাটলা মুক্তিফৌজ ক্যাম্প আমি ভারতে স্থাপন করি এবং আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে আমার ক্যাম্পে ছিল। একসঙ্গে এক টেন্টে আমরা ছিলাম। অপারেশন যুদ্ধ সব আমরা একসঙ্গে করেছি এবং দেশ স্বাধীন হলে তার আগেই আমরা ওখান থেকে আমি সেকেন্ড বাংলাদেশ ওয়ার কোর্সে সিলেক্ট হয়ে কাটলা মুক্তিফৌজ ক্যাম্প থেকে আমি চলে যাই মূর্তি একাডেমিতে ট্রেনিং করার জন্য। তারপরে তো ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ওখানে ছিলাম। তারপর দেশ স্বাধীন হলো, আমরা দেশে ফিরে আসলাম। পরে ব্যাটেল স্কুল তৈরি হলো ঢাকা ক্যান্টনমেন্টে, প্রথম যেটা একাডেমি আমি বলবো স্বাধীন বাংলাদেশে, এবং আমরা সেখান থেকে পাস আউট করলাম 5 অগাস্ট 1972। এবং আমাদের যে কমিশন এটা একটা অন্যরকম। আমরা যেদিন কমিশন পেয়েছিলাম সেদিন কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারিনি। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি গলব্লাডার অপারেশনের জন্য লন্ডনে ছিলেন। উনি আবু সাইদ চৌধুরী যে প্রেসিডেন্ট ছিলেন তাকে বলে দিয়েছিলেন যে আমাদেরকে যেন বঙ্গভবনে নিয়ে গিয়ে চা চক্করের মাধ্যমে সম্মানিত করে প্রেসিডেন্ট যেন নিজেই আমাদেরকে র্যাঙ্ক করিয়ে দেন। জিয়াউর রহমানকে আমি তো মুক্তিযুদ্ধের আগে দেখিনি, কারণ আমি তখন ছাত্র ছিলাম। পরে ওনার সঙ্গে আমি 4 বেঙ্গলে যখন আমাদেরকে অ্যাটাচ করা হয় তখন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে উনি প্রথম আমাদের সঙ্গে ওনার সাক্ষাৎ হয় আর কি 4 বেঙ্গলে। আমার 2টো প্যারেড ব্যাটালিয়ন, একটা হলো 4 বেঙ্গল যেখানে আমি ক্যাডেট হিসেবে অ্যাটাচ ছিলাম, আর 10 বেঙ্গলে আমি কমিশন পেয়েছি। কারেক্ট। তো কাজে দুটোই আমার প্যারেড ব্যাটালিয়ন। তো সেখানে আমি প্রথম তখন ক্যাপ্টেন গাফফার ছিলেন ওই যে সিও কমান্ডিং অফিসার। তো প্রথম ওনার সঙ্গে দেখা জিয়াউর রহমান সঙ্গে গল্ফ ক্যাম্প করা, সিভিল কাপড়ে ছিলেন। এরপরে তো ইতিহাস। আমি 19 বছর বয়সে মুক্তিযুদ্ধে যোগদান করেছিলাম। আমি সৈয়দপুর ক্যান্টনমেন্টে বন্দি ছিলাম পাকিস্তানিদের হাতে। ওখান থেকে আমি বন্দি অবস্থায় পালিয়ে যাই। পরে ছাত্র হিসাবে আমি বীর বিক্রম উপাধিতে ভূষিত হই। আমি মেজর জেনারেল নজর হোসেন শাহ, যে 16 ইনফ্যান্ট্রি ডিভিশনাল কমান্ডার ছিল পাকিস্তানের, নর্থ বেঙ্গলের যে কমান্ডার ছিল, তাকে আমি অ্যাম্বুশ করি রংপুর পীরগঞ্জে। ওই যুদ্ধের জন্য আমি বীর বিক্রম উপাধিতে ভূষিত হই। আর আমরা যখন ইন্ডিয়াতে যাওয়ার পথেই আমি আমাদের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণা রেডিওতে শুনেছিলাম যাওয়ার পথেই। তখন থেকে আমাদের ভিতরে একটা উদ্দীপনা এসেছিল যে একজন ইনফ্যান্ট্রি রেজিমেন্টের মেজর যখন মানে স্বাধীনতা ঘোষণা করেছে, যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যখন যুদ্ধে নেমেছে, তার মানে জয় আমাদের অবশ্যম্ভাবী, এবং এই জন্যই আমরা উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে গিয়েছিলাম।